আমি এতবার করে ভাবলাম আমি ভিডিও বানানো ছেড়ে দেবো, কিন্তু আমার হেটার্সদের জন্য আমাকে আবার মাঠে নামতে হলো। আমি খুব দুঃখিত, আমি খুব দুঃখিত হেটার্সদের জন্য। মস্তান ভাই বলেছে মস্তান ভাই ভিডিও বানানো ছেড়ে দিয়েছিল। এইটা আমি প্রথমে শুনে খুব খুশি হয়ে গেলাম 2 সেকেন্ডের জন্যে, যে মস্তান ভাই হয়তো ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে। কিন্তু 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 আছে, মস্তান ভাই বলছে মস্তান ভাই হেটার্সদের জন্য আবার ভিডিও বানাচ্ছে। হেটার্সরা মস্তান ভাইকে মানে ফোর্স করছে ভিডিও বানাতে। আমি বুঝতে পারছি না মস্তান ভাইয়ের হেটার্সরা কে, এদের খুঁজে বার করতে হবে। আপনারা কি সুস্থ জীবন যাপন করতে চান না? আপনারা কেন মস্তান ভাইয়ের ফিউচার নির্মাণ ভাই খেলছেন? কেন এই হেটার্সরা কেন, আমার প্রশ্ন। আর মস্তান ভাই মানে কি বলবো, মস্তান ভাই তো ভিডিও করা বন্ধ করে দিয়ে ভাবলাম মস্তান ভাই ওর ফিউচারের দিকে, নিজের ফিউচারে একটু মন দিচ্ছে। কিন্তু না, মস্তান ভাই আচ্ছা, দোষটা মস্তান ভাইয়ের নয়, দোষটা এই হেটার্সদের, বুঝেছেন? হেটার্সদের দোষ। দেখুন, আমি হেটার নই, মস্তান ভাই আমি হেটার নই। আমি শুধু তোমার ভিডিওটা আড়া অ্যাঙ্গেল ধরি লোকেদের কাছে। আর মস্তান ভাই এটা আবার ওই গেঞ্জি, মস্তান ভাই কিন্তু আমার মনে হয় অ্যাডভাইসটা নেয়নি। মানে মস্তান ভাই গেঞ্জি নিয়ে কি অবসেশন আমি জানি না, কালো গেঞ্জিটা নিয়ে ও মস্তান ভাই খালি কালো গেঞ্জি পরে ডায়লগ মারে। মস্তান মনে ডায়লগ আসে না মনে, গেঞ্জিটা না পড়লে বলে ভিডিও করা বন্ধ করে দিলাম, কিন্তু হেটার্সদের জন্য মস্তান ভাই ভিডিও করছে। হ্যাঁ, এখানে হেটার্সরা মস্তান ভাইকে হেট করে বলে। আমি জানতাম প্রশংসা করলে লোকেরা উৎসাহ হয়, মস্তান ভাই হেট করলে উৎসাহ হয়, মানে মস্তান ভাই ওয়েলকাম, থ্যাংক ইউ বলছে। এই ভিডিওটা আমি করছি বলে মস্তান ভাইয়ের একটা আলাদা অ্যাঙ্গেল ধরছি বলে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ধরে দিচ্ছি মস্তান ভাইকে। হ্যাঁ, ওই মস্তান ভাই, আমি বুঝতে পারছি তোমার বুকে ব্যথাটা। মস্তান ভাই ইজ ভেরি কনফিডেন্ট অ্যাবাউট হিমসেলফ। মানে মস্তান ভাই হেটার্সদের জন্য ভিডিও করছে। আমি জানতাম লোকেরা প্রশংসা করে তাদের জন্য ভিডিও বানায়, মস্তান ভাই অন্যই। মানে মস্তান ভাই কোনো মানে কোনো কোনো যায় আসে না। দুনিয়া এক তরফ, মস্তান ভাই আর দুসরি তরফ। মস্তান ভাই মস্তান ভাই, মস্তান ভাই উনি কোনো কথা হবে না। মস্তান ভাই লাস্টে ভিডিওটা যা ব্যাগ দেখালো, ব্যাগে মানে মস্তান ভাই ওটা আপনি জিম যান প্লিজ, আমার আর্নেস্ট রিকোয়েস্ট। আমি একটা মানে আপনাকে আর্নেস্ট রিকোয়েস্ট করছি, আপনি এত বড় গুচি ফুচি পরেন, ঠিক আছে, কেন জানি না গেঞ্জিটা নেমে এসছেন। মস্তান ভাই গেঞ্জিটা নেমে এসছে গুচি থেকে, গেঞ্জিটা মনে হয় গুচির, একই কালো গেঞ্জি পরে মাফিয়াও হচ্ছে, হেটার্সদের জন্য ভিডিও বানাচ্ছে। মস্তান ভাই আলাদা লেভেলেই আছে। আর মস্তান ভাই ফ্লেক্স করছে, আবার বাম্পারটা তো ঠিক হলো না মস্তান ভাই এই ভিডিওতেও। আর তারপর আপনি ব্যাগ দেখাচ্ছেন, ব্যাগ। একটু জিম যান প্লিজ, আমি আগের বার ভিডিওতেও বলেছি জিম যেতে, আবার বলছি মস্তান ভাই একটু জিম যান, তারপরে এই ব্যাক টেক দেখান, কাজে দেবে। ব্যাক কেন, ব্যাক ফ্রন্ট সাইড লেফট কোনো প্রোফাইল দিয়ে আপনাকে আপনার দেখানো উচিত না। আরে প্লিজ জামা পরুন, এরকম রাস্তাঘাটে আপনি এরকম গেঞ্জি পরে ডায়লগ দেবেন না প্লিজ, এটা ঠিক হচ্ছে না মস্তান ভাই প্লিজ, এটা ঠিক হচ্ছে না। আরেকটা ভিডিও মস্তান ভাই আবার আসছে, দেখুন আগে ভিডিওটা, তারপরে আবার বলছি আপনাকে। ধোকা তাকে দেবে ডার্লিং যে এই খেলাতে নতুন আছে, আমি তো এই খেলাতে অনেক পুরাতন খিলাড়ি। চল পহলি ফুরসত মে নিকল। ভিডিওটা দেখলেন মস্তান ভাই, মানে কি বলবো, মস্তান ভাই সত্যি কোথার থেকে যে আইডিয়াগুলো পায়, মানে ইনক্রেডিবলি অসাম মস্তান ভাই, ঠিক আছে।
মস্তান ভাই মানে কথাবার্তা কিরকম বলে, কোনো মানে মস্তান ভাইয়ের কোনো লজিক নেই কথায়, ঠিক আছে। ভিডিওটা আমি মানে মনে র্যান্ডাম মেয়েকে হাঁটতে হাঁটতে রিলেশনশিপ অ্যাডভাইস দিয়ে দিল মস্তান ভাই, দিয়ে আর একটা র্যান্ডাম মেয়েকে নিয়ে হেঁটে চলে গেল। মস্তান ভাই চাকসে করছে। আমি যদি না কোনো মেয়েকে ফোনে কথা বলছে তাকে গিয়ে আমি রিলেশনশিপ অ্যাডভাইস দিই যে যেই খেলাতে তুমি খেলছো সেটা আমি খেলে ফেলেছি, কেউ মানে কিনা বললো খেলা মস্তান ভাই খেলা খেলছে, আমাকে মেয়েটা চর মারতো, বললো শাট আপ অ্যান্ড গেট লস্ট। মানে মস্তান ভাই ইনু বলেনি, মস্তান ভাই বলে মস্তান ভাই খেলতে জানে, কি খেলা বলছে বুঝতে পারছি না, ফুটবল ক্রিকেট কি খেলেছে বেটাছে না মস্তান ভাই। মস্তান ভাই প্লিজ একটু স্পেসিফাই করুন আপনি কি খেলেছেন, আমি তো বুঝতে পারলাম না আপনি কি খেলার কথা বললে। লুডো, ক্যারাম, ক্রিকেট, ফুটবল, এনি খেলা যেটা বলুন আমরা বুঝতে পারি, আমরা খেলতে চাই এরকম রাস্তায় হাঁটতে হাঁটতে। খেলাটা কিন্তু ভালোই, আর মেয়েটার রিয়াকশান, মেয়েটা তো শখ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি কী করছিল মেয়েটা, রিয়াকশান মেয়েটা মানে মুখ থেকে মানে কে রে ভাই এটা, কিন্তু বাঘের ভিডিওতে বলে মেয়েটা ওটা কিছু বলেনি, এরকম যে র্যান্ডাম আমি কোনো মেয়েকে গিয়ে বলতাম আমি খেলতে জানি আমার সাথে খেলো না, আমি এই খেলায় চ্যাম্পিয়ন, এরকম টাইপের কথা, মেয়েটা মারতো আমাকে আলাদা, পাবলিক মারতো আলাদা, মনে চ্যাঁচড়ামি করছি আমি, তো মস্তান ভাইকে কেউ মারার নেই, মজা উঠে আরেকটা মেয়েকে নিয়ে হেঁটে চলে গেল, এরকম মন আমি করতে কোনোদিন দেখিনি কাউকে, যে 2 সেকেন্ডে মুভ অন করে গেছে মস্তান ভাই। আর মস্তান ভাই মেয়েটাকে বলছে যে আমি খেলায় পুরোনো খেলোয়াড়, অ্যাকিউজ করছে মেয়েটাকে মস্তান ভাই যে তুমি আমার মন ভেঙে দিয়েছো, এদিকে মস্তান ভাই নিজে 2 সেকেন্ডে এটা পেয়ে নিয়ে, আমার আগে থেকে মস্তান ভাই সেটিং ছিল মস্তান ভাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না, তোমার আগে থেকে সেটিং ছিল, নাহলে 2 সেকেন্ডে মেয়েটাকে দাঁড়িয়েছিল কি করে। মস্তান ভাই 5G কানেকশন, চিক ম্যাগনেট, মস্তান ভাই চিক ম্যাগনেট, চিক ম্যাগনেট দিয়ে মনে পড়লো আরেকটা ভিডিও আপনাকে দেখাচ্ছি, আমি দেখুন। يعود لان احنا شايلين هالليله يوبا شيل اقول عطني رقصه تقلي صرناي اقول عطني رقصه كلمه تاي اقول سوي رقصه هلو باي زيد لي سكر وايد وانا اشرب لي شاي يا اخي دوس دوس عندي خوش ভিডিওটা দেখলেন, এবার ভাবুন চিক ম্যাগনেট রিয়েল অস্টিন জোগাড়, আমি সোয়ার অন গড দুপুরবেলা মস্তান ভাই ভিডিও দেখতে দেখতে আমি এইটা দেখলাম, আমার মাথা ফেটে গেছে, ভাবলাম মস্তান ভাই মনে একমাত্র, কিন্তু না এরকম আরো আছে, আমার ওই রিয়েল অস্টিন জোকার দাদার সাথে কোনো কমপ্লেন নেই, আমার কমপ্লেনগুলো মেয়েগুলো নিয়ে। আচ্ছা দিদিরা, এই যে আমরা ছেলেরা জিম যাচ্ছি, আমি মোটা হয়ে গেছি বলে আমি বাড়িতে জিম কিনে জিম করি, ওই বাড়িতে বেরোতে ডাক্তার না গেছে জিমটা করতে না মোটা হয়ে যাচ্ছি আমি, হ্যাঁ আমি কিন্তু মোটা হয়ে গেছি বলে আমি অসুস্থ হয়েছি, ওই দাদাটা ও ভাতটা বড়ি নিয়ে শুয়ে আছে, আরে what the hell man, দিদিরা গোলাপ ছড়ছে, দাদা এক্সাইটমেন্টে সাবান খেয়ে ফেলছে, কেন করছে এগুলো, মেয়েগুলোরই মাধ্যম দাদার
दोस्त नहीं ऑस्टिन दादा ये ओके दोस्त मेन ওরা মেন্টালি ডিস্টার্ব আছে এই অস্টিন দাদা হচ্ছে আসল চিক ম্যাগনেট চুম্বক মেনের চুম্বক কি রে ভাই কি হচ্ছে বুঝতে পারছি না আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে আমি মনে হয় আর একবার বেশি দিন ইনস্টাগ্রাম করলে এইসব লোকেদের দেখলে আর হসপিটাল ঘুরে আসতে হবে আমাকে এবার কমানা ফুলস্টপ হয়ে যাবো ও মাই গড অল অস্টিন দাদা ও কি তোর ভিডিও দেয় মানে ভিডিওটা মানে কি আর বলো আমার অ্যাডভাইস টিপস মস্তান ভাইকে টিপস প্রথম ফার্স্ট টিপস মস্তান ভাই প্লিজ জিম যান আর গেঞ্জি পরে ডায়লগ দেওয়া ছাড়ুন প্লিজ রিকোয়েস্ট আপনি গুচি পড়ুন প্লিজ গুচি পড়ুন যখন গুচির ফেসিলিটি আপনি পাচ্ছেন প্লিজ গুচি পরে ডায়লগ দিন গেঞ্জি ফেঞ্জি পরবেন না এরমভাবে একই গেঞ্জি পরে রোজ ভিডিও পাচ্ছেন আর সেকেন্ড রিয়েল অস্টিন দাদাকে আমার অ্যাডভাইস প্লিজ দাদা কন্টিনিউ আপনি জীবন ইউ আর লিডিং লাইফ ব্রো জীবন যাপন আপনি করছেন আপনি চুমক মেয়েদের ও মাই গড আইসক্রিম কেটে কেটে চুমু বাথটবে গোলাপ দাদা আমি জানি না আমি কি করছি দুনিয়াটা কোন দিকে এগোচ্ছে আজকে এই অবধি আর বেশি মাথা খাওয়ালে আমি পাগল হয়ে যাবো ঠিক আছে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন বেল বাটন টিপবেন আমার দেখা হবে বঞ্জিওর সায়নারা শিবরাত টাটা বাই বাই শাবাকের